নমস্কার বন্ধুরা, আজকে একটি হেলদি মাছের ঝোল রেসিপি নিয়ে এসে গেছি। মাছের ঝোলটা করার জন্যই প্রথমে কি করব, এই যে রিং পিসগুলো নিয়েছি আর এইগুলো কি করব আস্তে আস্তে ভালো করে মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে এপিট ওপিট করে লাল করে কিন্তু ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি যাতে বেশ মাছটা ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়। আর দেখুন, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এবং আর এক পিঠটা ভাজার জন্য উল্টে দিলাম। এখানে অল্প করেই মাছ নিয়েছি, আমরা তিনজন নিয়েছি, কারণ তোমার হচ্ছে আমরা রাত্রিবেলাতে মাছ খাবো না, রাত্রিবেলার বাবা ডিউটি থেকে এলে আমরা দাদাভাইকে দেবো, ওই জন্য আর কি। আর দিনের বেলাতে মেয়ে তার আমাতে খাবো। এই মাছের ঝোলটা এতটা সুন্দর খেতে হয় আর খুবই হেলদি একটি রেসিপি। বেশি একদমই মশলা দেবো না, গরম তো পড়েই গেছে, তার জন্যই কিন্তু একটি মাছের ঝোলের হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা খেতে আমার মেয়েও খুব পছন্দ করে আর সাথে কিন্তু বড়রাও খুব পছন্দ করবে, এতটা সুন্দর খেতে লাগে। এই যে কালা জিরে দিয়ে দিলাম, একটু কালা জিরে ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালা জিরে আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কার কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিয়ে দেবো। এখানে কিন্তু রসুন কিংবা পেঁয়াজ আমি কিন্তু ব্যবহার করি না, বলতে একদমই কিন্তু আমি এখানে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করব না, বলতে গেলেই যে নিরামিষভাবে যেটা আর কি হয় তো সেরকমভাবেই করছি, কিন্তু মাছ দিয়ে আর কি। তো মাছটা ছাড়াও কিন্তু আপনারা এরকমভাবে কোনো সবজিটাও কিন্তু রান্না করতে পারেন। ঝোল ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে কিন্তু আপনারা এমনি ঝোলও কিন্তু এইভাবেই ফোড়ন দিয়ে রান্না করতে পারেন। কালা জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলে কি বলুন তো, ঝোলের একটা আলাদাই কিন্তু মাত্রা এনে দেয়। এত সুগন্ধ আর এত টেস্টি একটি রেসিপি, খেতে এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে। না, একবার অন্তত বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, আর খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়েও যায়। মাছ না থাকলেও শুধু সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটিও করা যায়। তারপরে দেখতে পেলেন আদাটা একটুখানি ভাজা নেওয়ার পরেই আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে কেটে রাখা জলেতে আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। ঝিঙে, আলু, ডাঁটা এখানে আমি দিয়েছি। পেঁপেটা নেই, বাড়িতে ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের কাছে যদি পেঁপে থেকে থাকে বাড়িতে, অবশ্যই কিন্তু এখানেও পেঁপে দেবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো হেলদি ঝোলেতে কিন্তু ঝিঙে, পেঁপে, কাঁচকলা, ডাঁটা এই জিনিসগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন তো গরমকাল, তাই এখন এই সবজিগুলোই কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর বাজারে কিন্তু খুব ভালো পাওয়াও যাবে। আমি এই যে বললাম খুবই একটি হেলদি এবং বাচ্চার জন্য বেসিক্যালি এইভাবে বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে আজকে লঙ্কার গুঁড়ো দেবো না। এমনিতে ঝোল করলে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা দিই না, হলুদ ভাবটাই ভালো লাগে দেখতে এবং খেতেও, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। এই যে সবজিগুলোর সঙ্গে মশলাটা আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু ঝিঙে, আমরা সবাই জানি ঝিঙে থেকে নাড়াচাড়া করলে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু জল বেরোয়, দেখতেই পাচ্ছেন সামান্য একটু জলটা বেরিয়েছে আর কত সুন্দর একটি দেখতে ভালো লাগছে। এখনও কিন্তু আমি একটুকু জল কিন্তু দিই না, কারণ এই যে ঝিঙে থেকে অল্প একটু জলও বেরিয়েছে আর টমেটোটা অনেকটা গলে গেছে, তার জন্য কিন্তু দেখুন জলাভাব টাইপের মতন কিন্তু লাগছে। কত সুন্দর দেখতে লাগছে না, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হবে। তারপরে কিন্তু এবার জল অ্যাড করব। আমি যেহেতু এটা একটা ঝোল রেসিপি বানাচ্ছি, তার জন্য কিন্তু জলটা আমাকে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ঝোল ঝোল মতন টাইপের খেতে ভালো লাগবে। আর এই যে ঝোলের এই যে জুসটা এত সুন্দর ভালো লাগে, যদি শরীর যদি অসুস্থ থেকে থাকে তার জন্য কিন্তু এই ঝোলটা বাটি করে নিয়ে চুমুক দিয়ে খেলে কিন্তু অনেকটাই কিন্তু তৃপ্তি মনে হয়। আর যেহেতু এখন গরমকাল, তাই এরকম কিন্তু পাতলা ঝোল খেতে কিন্তু চুমুক দিয়ে কিন্তু দারুণ লাগবে। সঙ্গে তো রয়েইছে ভাত আমাদের, তো চাইলে আপনারা মাছ ছাড়াও কিন্তু এই ঝোলটা বানাতে পারেন। আর ওই যে কাটাপোনা মাছ যেহেতু আমাদের এখানে পাওয়া যায়, তো এই কাটাপোনা মাছ দিয়ে বানাচ্ছি। চাইলে কিন্তু আপনারা বাটা মাছ, তারপরে মৃগেল মাছ, চারা মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই ঝোলের রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ফুটিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন এবার সবজিগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি খুলে, ঢাকনা খুলে। ঝিঙে তো একদমই সেদ্ধ হয়ে যাবে, সে জানি নাড়াচাড়া করতে করতেই, এবং ডাঁটা এবং আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দেবার পরে 2 মিনিট আবার
চাপা দিয়ে রাখবো যাতে মাছের ভেতর জুসটা ভালো করে চলে যায়। তারপর দেখুন মাছগুলো একটুখানি জুসেতে আমি কিন্তু ডিপ মানে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে কিন্তু খুব ভালো করেই জুসটা ভেতরে ঢুকে। তারপর কিন্তু আবার একটু চাপা দিয়ে দেবো। আর আমাদের এই মাছের ঝোল কিংবা কোনো কিছু রেসিপিতে এই গুঁড়ো মশলাটা দেওয়া হয়। এই গুঁড়ো মশলাটা সম্পূর্ণই কিন্তু আমাদের বাড়িতে বানানো। আপনাদের দাদাভাই আমার বড়মশাই কিন্তু এটা বানিয়ে দিয়েছে। তো আমি একটা কৌটো করে এখানে মানে স্টক করে রেখে দিই কোনো এরকম সবজি রেসিপিতে দেওয়ার জন্য। তো এটা খেতে কিন্তু আরও খুব সুন্দর লাগে। আর দেখুন আমি বাইরেকার কোনো মশলা অ্যাড করি না। তো আপনারা চাইলে কিন্তু এখানে মশলা বলতে আপনারা জিরে গুঁড়ো কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো